তো আমি আছি মঞ্জুরুল ইসলাম আপনাদের পাশে। প্রতিদিন তো আমি আসি, ব্লগ বানাই। তো আজকে একটা ভিন্নধর্মী একটা ব্লগ বানাবো আমাদের দেলোয়ার ভাইকে নিয়ে। দেলোয়ার ভাই ওনার ছাদে, ওনাদের ছাদে উনি চাষ করতেছেন। তো আমাকে বলতেছে একটা ব্লগ বানাবে। তো উনি বলবে কিছু কথা আপনাদের মাঝে, কেন উনি এই ছাদে এই যে এত সুন্দর একটা ছাদ দেখাবো, এই ছাদটা দেখাবো। এত সুন্দর একটা ছাদের মধ্যে উনি চাষাবাদ করে উনি খাচ্ছে। তো উনি কিছু বলবে, ওনার কথাগুলো আমরা শুনি। একটু কাছে আসো। কেন আপনি আপনি এখানে ছাদে কেন আপনি চাষ শুরু করছেন? এখানে তো সুন্দর একটা ঘোরার জায়গা ছিল, আপনি তো ঘুরতে পারতেন, আপনি ছাদে কেন? আমি শ্বাস করছি এখানে এই জন্য আমরা আফামনি তো বাংলাদেশে চলে গেছে। এখন যে হিসাবে শাকসবজির দাম বাড়ে, এই অনুযায়ী তো আমরা খরিদ করি কিনে খাইতেছি না খাইতে। তো এখন ওই জন্য নিজে চিন্তা ভাবনা করলাম যে শাক সবজি কিনার থেকে নিজে তৈরি করাটা অনেক সবচেয়ে বেটার হইব। তো এই কারণে আমি কিছু টপ লইলাম। টপের মাধ্যমে বাইগুন লাগাইছি, তারপর যাই হটকা মরিচ লাগাইছি, তারপর যাই এমনি মরিচ লাগাইছি, এর মধ্যে শসা লাগাইছি, তারপরে যাই এই বরবটি লাগাইছি, তিতা করলা লাগাইছি, তারপর কদু পর্যন্ত লাগাইছি, সিম লাগাইছি, তারপরে যাই মিষ্টি কুমড়া, তারপরে যাই মরিচ, ধনিয়া পাতা, এগুলো নিয়ে শসিন্দা আছে, এগুলো লইয়ে কোনো রকম এখন আমার দিনকাল আপামনিদান চলে গেছে। দিনকাল কোনো রকম এখন আমি ব্যস্ত আর কি করায় ওই জন্য চিন্তা ভাবনা করি যে সামনে আরও কিছু বেশ বিকল্প আছে। তারপর ড্রাগনও লাগাইছি একটা, ড্রাগনেরও ফল দিবে প্রায় গনা কিছু গই, আশা করি দিয়ে দিব, আমরাও খাইতে পারবো। তো আপনি কি এখান থেকে কি জিনিসপত্র কি বিক্রি করতেছেন? মানে কি আপনি কি মার্কেটে এগুলো বিক্রি করতেছেন? মাসিক আয় কত এটা? না, আমি বিক্রি করবে, মানুষের বিক্রি যেগুলো করে সেগুলো তো হাইব্রিড, আর আমারটা হচ্ছে তাই রঞ্জিত বিট। আমি তাজা করি, তাজা খাই। আমি কোনো বেচার বিকল্প নাই, আর বেচবো না। যদি কেজিতে যদি আরো 10 টাকা করে বাড়িয়ে দেয়, তাও আমি বিক্রি করবো না, কিনলে এটা হচ্ছে আমার আসলি ফসল। আচ্ছা, বুঝছি। তো গাইস, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, উনি হচ্ছে এগুলো হচ্ছে নিজে করে নিজে খায়। আর হচ্ছে এখানে